পশ্চিমবঙ্গ সরকার সত্য করেছে প্রচার, পশ্চিমবঙ্গ সরকার সত্য করেছে প্রচার। আমাদের টাকা ঢুকবে সংসার সুচল হবে, আমাদের টাকা ঢুকবে সংসার সুচল হবে। পশ্চিমবঙ্গ সরকার সত্য করেছে প্রচার, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার কি না করেছে দেখো, এই তো লক্ষ্মী ভান্ডারে টাকা ঢোকাবে। আমি এমন জায়গায় এবার টাকা ঢুকলে হয়। দাদা কি ঝামেলা, অশান্তি দুবেলা, দাদা কি ঝামেলা, অশান্তি দুবেলা। আরে তোর ঘুম ধরাবো আমি দেখি তোরে মাথায় কোন বাবা, আরে তোর ঘুম ধরাবো আমি দেখি তোরে মাথায় কোন বাবা। দাদা কি ঝামেলা, অশান্তি দুবেলা, দাদা কি ঝামেলা, অশান্তি দুবেলা। আরে তোর ঘুম ধরাবো আমি দেখি তোরে মাথায় কোন বাবা, আরে তোর ঘুম ধরাবো আমি দেখি তোরে মাথায় কোন বাবা। কি ঝামেলা? তুমি মাল খাচ্ছ বলে ঝামেলাটা হচ্ছে, মাল খাওয়া বন্ধ করো, ঝামেলা হবে না। তুই কি মৃত্যু বাড়ি বেরিয়েছিস? কেন বলো দিনি? মালের দাম বেড়েছে, 60 টাকা দিলে হাফ পাঁচ দেয়। হ্যাঁ তা আমি কি আর কি ঠাকুর দ্বারা আছে বাকি দেবে? তা আমার কি টাকার গাছ আছে যে নাড়া দিলে টাকা পড়বে? ও এখন বুঝতে পারতি, ভাতারে থাকলে মাগ লক্ষ্মী। আমার ভাতার কদিন লকডাউন চলতেছে, তোমরা পেয়ে হয়েছো? হ্যাঁ ভাতার গো, ভাতারে থাকলে মাগলো কি? ভাতার হাতে মদের বোতল, এ ধরো মাগলো কি হবে? আমি কি বলি শোনো, খাওয়া শিখেছি খাবো। দেখো আমি বলি শোনো, সেরকম খাই ইনকাম করি সেরকম। উল্টো পাল্টা কথা বলবে না। কি হয়েছে বলো? কাগজপত্র আমি রেডি করে রেখেছি, হ্যাঁ শুধু জমা দেওয়ার অপেক্ষা। সরকার বারবার প্রচার করেছে, তুমিও শুনেছ। এই কাগজগুলো তুমি লক্ষ্মী ভান্ডার বলা ওটা আর খেও না, এই দা গাল বেঁকে ধনুক হয়ে যাচ্ছে, আর খেও না। আমি কি বলি শোনো, কি রে? এই কাগজ তুমি লক্ষ্মী ভান্ডারে জমা দেবে। ভাতার এবার আমি জব্দ করবো, শুধু টাকা তুললে হলো। ভাতারের মাল খাওয়া। দিদি তোদের যা করতে যে তোরা ভাতার বলে মানবি না। দাঁড়াও, কে কি রায় দিয়ে কোথা বলছি? 1 লাথি মারবো। এই কাগজ তুমি লক্ষ্মী ভান্ডারে জমা দেবে। ধরো, এ যাতে মাতাল তালে ঠিক। তুমি কোথায় যাবে? আমি বিডিও অফিসে যাবো। হ্যাঁ তোদের যেটা সেটা ডাক হবে, তোরা চলে যাবো। যাবে। তোমার মতো মাল খোর না, উল্টো পাল্টা কথা একদম বলবে না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করবো। কি তুমি কাজ করছো তো? মালকে ঘুরছো আর কি কাজ করছো? এখন আর 60 টাকা দিলে হবে না, এখন 150 টাকা দিলে তবে 1 বোতল। সেই গায়ে হাত ওলা, ওটা তো জব্দ করবো রে, টাকা ঢুকুক। জব্দ করবো তো চোখ তুলে ভাজবো আমি। হ্যাঁ টাকাটা ঢুকলে হয়। আমি বিডিও অফিসে যাচ্ছি, লক্ষ্মী ভান্ডারে এই কাগজটা জমা জানো পড়ে। এ যাতে মাতাল তালে ঠিক। বাবা রে, আমি তোর নিজে ভান্ডার কিনে দিছি, সেটা খাটের নিচে আছে। ও নিচু হয়ে ঢুকতে হবে, চুলে ঝুল লাগবে, ওই জন্য সেটা আমার দিয়ে করাচ্ছে। এ যাতে মাতাল তালে ঠিক। এ কাজ করবে, ফের গিয়ে হাফ পাট খাবে, রামের কুঁড়ে শোবে। এটা লক্ষ্মীর ফুটো ঢুকবে তো, সে ফুটো বড় করে দিয়েছি। ও যখন তখন পয়সা কম দেয়, দাবালির আগাতে ভান্ডারের ফুটো বড় করে দিই। লক্ষ্মীর ফুটোয় ঢুকিয়ে দিয়ে হাফ পাট খাবো, তারপর এসে চিত হয়ে শোবো। এই জাতীয় মাতাল তালে ঠিক। এই তো ও করতে পারবে, সেই কাজটা আমি করে দিছি। এবার যে হাফ পাই নেবো, ফের খাবো। এবার তোর ব্যবস্থা করে দে, তবে শুনবো। দাদা কি ঝামেলা, অশান্তি দুবেলা, দাদা কি ঝামেলা, অশান্তি দুবেলা। আরে তোর ঘুম ধরাবো আমি দেখি তোর মাথায় কোন বাবা, আরে তোর ঘুম ধরাবো আমি দেখি তোর মাথায় কোন বাবা, আরে তোর ঘুম ধরাবো আমি দেখি তোর মাথায় কোন বাবা। আমি নামি দামি গাড়ি বাড়ি শাড়ি চাই না, আর ভালো মন্দ এটা সেটা খেতে চাই না। আমি নামি দামি গাড়ি বাড়ি শাড়ি
ও দিদি তুমি এরকম চেঁচাচ্ছ কেন? কি হয়েছে কি? চেঁচাবো না, ঘরের কথা বাইরে বলতে গেলে নিজের খারাপ লাগে। দাদা তোমার হাতে, তা তুমি এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, যখন আপনার কাছে কাদের কথা বলবো আমার কথা শুনবে না। ও ছোট ছোট রে, বলো। শোন না, তো ঢুকেছে। না গো দিদি, আমার ঢোকে না, তোমার ঢুকেছে। হ্যাঁ তোমার ঢুকেছে? হ্যাঁ আমার ঢুকেছে। এই তুই কাগজপত্র ঠিক জায়গা মতো জমা দিয়েছিলি তো? হ্যাঁ। জমা দিয়েছিলি তো ঢোকে না? আরে আমার ঢুকেছে মানে তো ঢুকবে। তোমার ঢুকেছে, আমার মেসেজ আসে না, খালি ঢুকতেছে। ঢুকবে রে। দাদা দাদা পার্টির মেম্বার বলে আর তোমার ঢোকাচ্ছে, আমার ঢোকায় নেই। চুপ কর। কাগজপত্র জমা দিয়েছিলি তো? হ্যাঁ। কাজ জমা দিয়েছিলি? তুই জমা দিয়েছিলি, নিজে জমা দিয়েছিলি? তোমার ভাইয়ের দিয়ে আমি দিয়েছি তো। দুয়ারে সরকারে? হ্যাঁ। জমা দিয়েছিলি? হ্যাঁ, ফ্ল্যাট সেন্টারে। তুই চিন্তা করছিস কেন রে? মানে তোমার ঢুকেছে মানে আমার ঢুকবে। হ্যাঁ ঢুকবে। তোমার ঢুকেছে মানে আমার ঢুকবে। অবশ্যই ঢুকবে। দুদিন পরে হলেও ঢুকবে। হ্যাঁ। এইবার ভাতা জব্দ করবো। কি জব্দ করবি? ওলা ওটা দুবেলা মাল খাবে। হ্যাঁ। টিউমার হয়েছে, দেখ। থাক, ওরম করিস নি, থাক। আমার মেরেতে টিউমার হয়ে গেছে। ওলা ওটা টাকাটা ঢুকুক রে। কি করবি তুই? ওই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে। হ্যাঁ। ওলা ওটা চিতা জ্বালাবো। ওরে ভাতার আমার টাকা কোথায়? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকা মানে আচ্ছা। ভাতারের করি না আরে পরোয়া। আমাদের ঢুকে গেল, আমাদের ঢুকে গেল, পেলাম ভরসা। আমাদের ঢুকে গেল, পেলাম ভরসা। আমার ট্যাকে কথা, আমার ট্যাকে কথা, করি না আরে পরোয়া। ঠিক বলেছিস। ঢুকে গেল, ঢুকে গেল, পেলাম ভরসা। ঢুকে গেল, পেলাম ভরসা। তোর চিন্তা করতে হবে না। ভাতারকে এবারে আমি এই গাঁটে গুঁজে রাখবো। চুপ কর। খালি টাকা চাওয়া, টাকা। ওই টাকা চাওয়ার স্বাদ আমি মেটাবো। এই দিদি গো, শোন, ও কোনো কথা শোনে না। এমন মদ খোর লোক, হুটাট বসে এমন তাল মারে, আমি কিচ্ছু বলতে পারি না। এই কোথায় কি কার ঢুকেছে রে? ওই এসে গেছে, দেখো ওই কোথায় কি কোথায় কার কি ঢুকতেছে? ওই এসে গেছে, রাবণ এসে গেছে। এই বড় সতী নেবেন কেন? দুলের মত। ও ভগবান, বড় বৌদি মায়ের মতো, তুমি বড় সতীন বলছো? এ ঝগড়া বাঁধাতে এসে আমি তো কি করেছি রে? তুইও চিনিস। আমি তো কি করেছি? এই কোথায় কি করি তোর সব গল্প করবে। কি গল্প? দেখো দেখো দাদা, পঞ্চায়েতের মেম্বার, হ্যাঁ। আবার বৌদি দেশের কাজের জন্য দাদাকে সহযোগিতা করে। করি। আর সেই বৌদিকে তুমি সতীন বলছো, তুমি মুখ সামলে এ কথা বলো। বড় শয়তানি। কেন? শয়তানি করে। এই 15 দিন আগে একটা কাজ করেছিলাম। হ্যাঁ, জব করে কাজ। হ্যাঁ, দুবাই দাদা শুধু গেছিল। হ্যাঁ, গেছিল। দাদা ও দাঁড়িয়ে মাইনে এনেছে। হ্যাঁ, সুপার। দাদার কাজ করতে হয় না। হ্যাঁ, তা হবে না। দাদা দাঁড়িয়ে 400 টাকা পেয়েছে। হ্যাঁ, দাদা 400 পেয়েছে, আমি 400 পেয়েছি। হ্যাঁ, পেয়েছো। আমি 300 টাকায় মদ খেয়েছি, তোর হাতে 100 টাকা দিই। কি মদ খোর, 300 টাকা দিয়ে হাতে দেয়, সব খেয়েছে আর 100 টাকা হাতে দিয়েছে। আর দাদা সব 400 টাকা। হ্যাঁ, আমার হাতে দিয়েছে 400 টাকা, হাতে আমার দিয়েছে, তা কি হয়েছে? সেই কোথায় ইয়ের কাছে গল্প করেছি। তো গল্প করবি, যাই যাই কথা বলবো নি। তা জয় যাই বলেছি, সেই নিয়ে তো তর্ক হয়ে ওর কানে দিন ছিঁড়ে দিছি। হ্যাঁ গো দিদি, হ্যাঁ গো দিদি। ওটা কার লাভ হয়েছে? তোর? আমার লাভ। তোর লাভ। তুই ঝগড়া পেয়েছিস। এই বেশি মজা কথা বলবি নি। বড় শয়তানি। একদম মৎসরি কথাবার্তা বাড়ি বলবি নি। তোর বলেছি তুই আমার বাড়ি আসবি। এই সেটা কি হয়েছে? ভিন্ন ঘরে পাড়া বসে তুই কি ছোট ছোট মাঝে মাঝে ভাষা। তুই পার করতে হবে। তুই বড় বৌদি মায়ের সমান, সেই বড় বৌদির কাছে তুই আজকের হাত দিচ্ছিস? মাগের ভেড়া তোর মাগের মেয়েরা। এই তুই কি কথা বলছিস? তোকে ছোটবেলা থেকে শাসন করিনি বলে তুই এত বার বেড়ে গেছিস। দাদাকে তুমি এইভাবে কথা বলবে না। তুই পঞ্চায়েতের সদস্য, তুমি এইভাবে তুমি উল্টো পাল্টা একদম কথা কি বলছিস? তুই দাদার হয়ে কথা বলবি। বলবে। তুই দাদার হয়ে কথা বলবি। দাদার কথা বলো। ভগবান মেরে ফেলে দিল। মারামারি কেন করো, ঝগড়া ঝাঁটি? দাদা তুমি বাতা, তুমি ঠিক কথা বলেছো। তোমার ভাই আমি সংসার করতে পারলাম। আমি এখানে আছি। মুড়িখের মারামারি কেন করো, ঝগড়া ঝাঁটি? মুড়িখের মারামারি কেন করো, ঝগড়া ঝাঁটি? মারামারি ঝগড়া ঝাঁটি কে থামাতে? আমার ভাবিস না দুর্বল, আমার কাছে বাবু বল, আমার
ছিল। ও ফের ঝাড়বো। ওই ঝাড়বি রে। ওর বারণ করেছি আমার বাড়ি আসবি নি। পাগলকে তামাক খেলে হবে রে তোর ছাল্লা ছা। বউ নাই বউয়ের মতো করলি কেন ময়দা পেশা? আমারই ঝগড়া ঝাঁটি, আমারই ঝগড়া ঝাঁটি, আমার ভাবিস না দুর্বল, আমার থাকতে বাহুবল। আমার ভাবিস না দুর্বল, আমার থাকতে বাহুবল। সুকুমার, ভিন্ন ঘরের পাড়া বসি। হ্যাঁ। বারণ করেছি কেন তুই আসবি? খাবো। একদম উল্টে পাল্টা কথা বলবে না। তোমাকে আমি বারবার বলেছি যে তুমি সংসারের দায়িত্ব তুমি নাও। কেন তুমি আমার হাতে ছেড়ে দিচ্ছ? মাঝি না হাত ধরলে নৌকো হবে চলমান। জানি রে জানি, মেয়েরা কলে গেলে সুযোগ পেলে দেখায় গোছল। এই তোর সঙ্গে আমার কি গল্প হয় রে? ও সবসময় ছলের কথা বলে, ঝগড়ার কথা বলে। আমি জানি না কি জানিস? তোরা কলে জল আনতে গিয়ে কি বলিস? কি বলি আমরা? কার ভাতার কুই করেছে, দেখেছ? কার মেয়ে কার মেয়ে পালিয়ে গেছে, এই সব গল্প করিস। এই বাজে কথা আমি বলিস জাতি না। না তাল তালি সরকার করছে প্রচার প্রমাণ পত্র ছেড়ে কথা শুয়ে আমি চাই না হতে কোটিপতি। মাঝি না হাল ধরিলে নৌকো হবে চলমান। মেয়েরা কলে গেলে সুযোগ পেলে দেখায় গোছল। সরকার করছে প্রচার প্রমাণ পত্র ছেড়ে কথা শুয়ে আমি চাই না হতে কোটিপতি। ভাই বলে মানবো না, ভাই বলে মানবো না। আমার ভাবিস না দুর্বল, আমার থাকতে বাহুবল। আমার ভাবিস না দুর্বল, আমার থাকতে বাহুবল। এই ছোট, এই ছোট, ওর যে কথা কানে গেছে সেই নিয়ে এতক্ষণ ঝগড়া হচ্ছে। এই তুই দুয়ারে সরকারের কাগজপত্র জমা দিয়েছিলি? তোমার ও চিন্তা করতে হবে না। কি তুই ভাই যতই মাল থাক না কেন কাগজ ঠিক জায়গায় জমা। এ যাতে মাতাল তালে ঠিক। ঠিক রে? ও তো ও বলেছে, এই দেখো, ও বলেছে জমা দিতে। হ্যাঁ, তুমি দুয়ার সরকারে দিয়েছো কাগজ জমা? তা দুয়ারে সরকারে যাবে কেন? কোথায় যাবে? খাটের তলায় সরকার বসানো আছে, দুয়ারে সরকারে যাবে। খাটে তার মানে কি রে? তুই তো বলেছে, কি বলেছে? ও আমার বলে আমি তো মদ খেয়েছি, ও আমার বলে তুমি এইটা নিয়ে লক্ষ্মীর ভান্ডারে জমা দেবে। এই যে দুয়ারে সরকার না, যে ভান্ডার কিনে দিচ্ছি 150 টাকা দে তোর। ঘরে ঘরের ভান্ডার খাটের তলায়, আমি সেই ভান্ডারে ঢুকি দিচ্ছি। তা সেই ভান্ডারে জমা দিলে কি এন্ট্রিটা হবে? ওই জন্য কিসের এন্ট্রি, কার এন্ট্রি রে? ওই জন্য ঘরের ভান্ডারে ঢুকিয়েছে। ওই যে তোমার মেসেজ ঢুকেছে, টাকা ঢুকেছে। তাই এন্ট্রি না, এ ওলা উঠো মালকে ঘরের ভান্ডারে আর ঢুকিয়েছে। এসে দোষ দিতে দাদার দোষ, দাদার দোষ। এই দাদার দোষ দেবে লে? এই, সুকুমার, পাড়ার সবাই দিচ্ছে, ভাইয়ের প্রতি লক্ষ্য আছে। কেন কি লক্ষ্য করবে? ও মাগের বেড়া মাগে দিচ্ছে। এই, সুকুমার, এই শোন, সরকার কত কি না প্রচার করছে। যখন যে প্রচারটা করবে সময় মতো সেই কাগজপত্র নিয়ে আমাদের সেই অঞ্চলে গিয়ে জমা দিতে হবে। আর অঞ্চলে না দিতে হয়, দুয়ারে সরকার জমা দিতে হবে। তো তা সেখানে না দিয়ে লক্ষ্মীর ভান্ডার ঢুকে দেবো সাথে। ও যেরাম বলেছি সেরাম করি। তার জন্য দাদা দায়ী। দাদা দায়ী। তোমাদের জন্য দাদা দায়ী। দাদা অসম্মান হচ্ছে, এটা তুমি কি জেনেছো? এই সুকুমার, তোর জানার দরকার নেই, তোর ভাসুর বলতে তুই যা। এই তোদের জন্য আমরা সমাজে ছোট কথা আমাদের শুনতে হয়। তোরা যদি না সঠিক প্রমাণ দিস তাহলে আমরা টাকা ঢুকাবো কি করে বল? তোর বই ঢোকা। এই, তুই কি কথা বলছিস? ছোট মুখে বড় বড় কথা বলছিস। আজকে তুই তোর বড় বৌদির গায়ে তুই হাত দিলি কেন বল? আজকে কেন মেরেছি তোর জ্ঞান আছে? কেন কেন? এই তো 3 মাস আগে মা মরে গেল, দু ভাই একসঙ্গে কাজ করলু, যা বেশি ছিল ভাগাভাগি নেই, তোরা বউ বউ ঝগড়া করেছি। সেই ডাকে দাদা আমার সঙ্গে কথা বলেছে। তা তুমি তো কথা বলতে পারতে। আমি কথা বলবো? দাদা বড়, তুমি ছোট, তা তুমি তো আগে কথা বলতে পারতে। আমি যদি কথা বলি দাদার পাপ হবে। কি কেন? তুমি ছোট হয়ে যদি কথা বলো দাদার পাপ। হ্যাঁ, কে বলেছে? কে বলেছে? কে? মাস্টার কাকা, ভাগবতের লেখা আছে, দু ভাই যদি ঝগড়া হয় বড় ভাই আগে কথা বলতে হবে, ছোট ভাই যদি কথা বলে বড় ভাইয়ের পাপ হয়। সেই জন্য তো আমি বৌদি ধরে ঠেঙাচ্ছি দাদা যাতে এসে আমার সঙ্গে কথা বলে। আমি জাতি মাথা ভাই দেখো কথাবার্তা দেখো, তোমাদের এদিকে তাল তো ভালোই আছে। ওরে ভাই, এটা তো আমার জানা নেই। তুই তো আমার ছোট ভাই, তোকে কি আমি ফেলে দিতে পারি রে ভাই? তুই আমার বুকে আয় রে ভাই, তুই আমার বুকে আয়। দাদা আয় আমার বুকের মানিক তোর শিকারি ফেলে দিতে। রবিউল গানে বলে তোর মতো কি দাদা মেলে। আয় আমার বুকে
একদম উল্টো পাল্টা কথা বলবে না, দাদার সামনে এইভাবে তুমি কথা বলতে চাও। আমি বলেছি আমার মনে আমার গার আগে বলেছি। হ্যাঁ, নিজে ভুল করবে দাদা, শুধু দোষ দিবি। হ্যাঁ, দাদা শুধু দোষ দিবি। তোরা বনে বনে ঠিক আছি, দাদা কথা বলে না, আমার বাবার কেনা ভয় বুকের ভিতর। এ সুকুমার, তুই যে এই কথাগুলো বললি সেটা আমি মেনে নিলাম, কিন্তু তোকে না আমার ভাই বলতে লজ্জা করে। তোর জন্য আমি সমাজে বাড়াতে পারি না। সমাজে বাড়ালে সমাজের মানুষরা বলে ওই দেখ সভাপতি যাচ্ছে, গ্রামে গ্রামে বিচার করে বেড়ায়, কিন্তু সে তার বাড়ির বিচার করতে পারে না। যে বাড়ির বিচার করতে পারে না সে সমাজের বিচার করবে কি করে? তোর জন্য আমি গ্রামে গ্রামে বিচার করতে পারি না রে। ওই জন্য বলি সুকুমার, তোর ওই মুখ নিয়ে আমার সামনে কখনো দাঁড়াবি না। ধন্যবাদ। থেকে আমি তোমাকে গুরুজনে মানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। জন্ম থেকে আমি তোমাকে গুরুজনে মানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। তবে কেন সিংহের বাঁধন ভেঙে আজ হলো খান খান? তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি আমার প্রাণের